আমি এখন যে চন্দ্রগিরি হিলের মধ্যে আছি, এখানে খুব আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে আসলে এত মানুষ আসে, কিন্তু পয় পরিষ্কারের দিক থেকে যদি বলেন আমি বলবো অনেক সুন্দরভাবে তারা অর্গানাইজ করছে। ধরেন নেপাল তো আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই ক্ষেত্রে আমি যদি বাংলাদেশের সাথে যদি তুলনা করতে চাই, যে আমাদের ধরেন কোনো একটা স্পট আছে যেখানে মানুষজন যায় আসে, সেখানে আপনি এত সুন্দর অর্গানাইজড বা এত সুন্দর ক্লিন পাবেন কিনা আমি জানি না, বাট আমি হয়তো যাইনি অনেক জায়গায়, যার কারণে হয়তো আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলে যে বাংলাদেশের থেকে ভালো অর্গানাইজ ওরা করছে। আমি বাংলাদেশকে দোষ দিচ্ছি না, বাট আমরা যদি আসলে টুরিস্ট স্পটগুলোকে এইভাবে অর্গানাইজ করতে পারি, এইভাবে ক্লিননেস রাখতে পারি এবং মানুষকে সেফটি এবং সিকিউরিটির বিষয়গুলোকে ইনশিওর করতে পারি, এবং যদি বিষয়গুলো এরকম হয় যে মানুষজন আসলে তাদের নিরাপত্তার একটা বিষয় থাকে, সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশ অনেক সুন্দর একটা টুরিস্ট স্পট হতে পারে। আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো, এখানে থেকেও সুন্দর জায়গা অবশ্যই আছে আমার কাছে মনে হয়। কিন্তু মনে হয় যে অর্গানাইজের কারণ আমি কুয়াকাটায় গেছি বহুতবারই, অনেকবারই গেছি আমি কুয়াকাটাতে। সেখানে প্লেস অনেক সুন্দর, ন্যাচারালি অবশ্যই অনেক সুন্দর, বাট সেখানে অর্গানাইজ নাই। সেখানে ক্লিননেসের একটা ব্যাপার আছে, সেটা ভালো না। সেই তুলনা করতে গেলে বাংলাদেশের থেকে এখানে আমার কাছে অনেক ভালো লাগছে, এবং এটা আমার খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স নেপালে আসা। এখানে ঘুরে আমার কাছে ভালো লাগছে। এই ক্যাবেল কারে 1320 টাকা করে নিছে আমার কাছ থেকে। তো আমার কাছে মনে হয় না সেটা বেশি। এত সুন্দর একটা পরিবেশের কাছে নিয়ে আসা এবং যেই যেই ওয়েতে নিয়ে আসা, সেটা আমি মনে করি যে খুব বেশি না। এবং আমার মনে হয় বাংলাদেশেও এরকম সুন্দর সুন্দর জায়গাগুলোকে এরকম হোক না সেটা প্রাইভেট কোনো কোম্পানিকে দিয়ে দেওয়া হোক, তারা সেটা নিয়ে ব্যবসা করবে, বাট বিষয়গুলো বা আমাদের যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সেগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলবে পৃথিবীর কাছে। তো মানুষ আমার মনে হয় আরো বেশি আসবে বাংলাদেশে।